তুমি একটাবার ভেবেছো? 60 বছরের জিন্দেগি আমার মুরব্বী বাবাজিরা, ইয়াং ভাইরা, সকলের কাছে বলছি আমার সঙ্গে একটু হিসাব করেন। আপনি 60 বছরের জিন্দেগি পেয়েছে, 60 বছরের জিন্দেগি, এই যে একটা দিনের মধ্যে আপনাদের এলাকায় কটা ঘন্টা আছে? 24 ঘন্টা না 26 ঘন্টা? 24 ঘন্টা। অবাক! ইসলামকে নিয়ে গবেষণা করে এত ডিপলি আপনি ঢুকে যাবেন, গুনার কাজের দিকে আপনি যেতে পারবেন না। আমি আপনাকে হিসাব করে বলে দিতে পারি আপনার আমলনামাটা নেকির দিকে আছে নাকি গুনার দিকে আছে। একজন মানুষ এখানে দাঁড়িয়ে যান, তার ফেসটা দেখে, তার বয়সটা দেখে আমি বলে দেবো আপনার গুনার দিকে বেশি আছে নাকি নেকির দিকে বেশি আছে। কারণ ইসলাম নিয়ে আমরা গবেষণা করি, আমরা বুঝতে পারি। আর আপনাকে যে হিসাবটা দিয়ে যাচ্ছি আপনারা সবাই বুঝতে পারবেন। আমার ওই বাবাজিটার মনে করেন 60 বছর বয়স, তাহলে দিনে আপনি 24টা ঘন্টা পাচ্ছেন। এই 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা কি রাত। তাহলে 60 বছর জীবনে আপনি 30 বছর দিন পেলেন আর 30 বছর রাত পেলেন। আমরা সাধারণত রাতের বেলায় কি করে কাটাই? ঘুমিয়ে কাটায়। আপনি কতটা নেকি করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন, এই হিসাব আপনাকে বলে দেবে। 30 বছর জিন্দেগি আপনি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন। এখন মাঝখানে অনেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন, ভাইজান আমি তো 10টা না বাজলে ঘুমাই না, তাহলে এই টাইমগুলো কি হবে? তুমি কি দিনের বেলায় মাঝে মাঝে ঘুমাও না? তাহলে 30 বছর জিন্দেগিতে তুমি 60 বছর জিন্দেগিতে তুমি 30 বছর ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে আর 30 বছর তুমি জেগেছিলে। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে, গণিত করলে দেখা যাচ্ছে 60 বছর জীবনে তুমি শুধু 30 বছর নাক ডাকিয়েছো, শুধু 30 বছর ঘুমিয়েছো আর 30 বছর তোমার ছিল। তাহলে 30 বছর তুমি কোনো নেকি করোনি। আর বর্তমান জামানা যে ডিজিটাল মার্কা জামানা, এই জামানায় কম্বলের ভিতরে যে কি হয় সেই ইয়াং ভাইরা খুব ভালো করে জানে। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ঘুমাচ্ছিলে, আমার মুরব্বী বাবাজিরা ঘুমিয়ে কাটিয়েছিল, আর আমরা গুনাহ করছি। তাহলে 30 বছর তোমার কোনো নাকি নাই, তুমি শুধু ঘুমিয়েছো আর 30 বছর তোমার হাতে আছে। মায়ের পেট থেকে নিয়ে যেদিন ডেলিভারি হয়েছিল, যেদিন পৃথিবীর জমিনের মুখ দেখেছো, ওই দিন থেকে নিয়ে আর তোমার একটা স্বাভাবিক নিজের দায়িত্ববোধ, এই জ্ঞানটা আস্তে আস্তে তোমার পড়াশোনা করে তুমি একটা জায়গায় দাঁড়াতে, তোমার এই জ্ঞানটা আস্তে আস্তে মিনিমাম 15টা বছর গেছিল। কথা ঠিক কিনা? এই 15টা বছর হিসাব করলে দেখা যাবে তোমার কোনো ইবাদত নাই আল্লাহর খাতায়। কথা ঠিক না ভুল? এই শুক্রবারের দিন দাদুর হাত ধরে নামাজ পড়তে যেতে, ওই নেকিগুলো যদি ধরি খুব জোর হলে 100 যাবে, 200 যাবে, 500 যাবে, তারপরে ওখানে তো স্টপ। তাহলে 60 বছরের জীবনে তোমার 30 বছর মাইনাস আর ছিল 30 বছর। এই 30 বছরের মধ্যে আবার 15 বছরের মাইনাস হয়ে গেল। তাহলে দেখা গেল 60 বছর জীবনে 45 বছর তোমার শুধু ঘুমিয়ে আর নিজে নিজে বড় হতে চলে গেল। হাতে আছে আর ক বছর? 15 বছর। এই 15 বছরে বিবির সঙ্গে সংসার ধর্ম, সন্তানদের লালন পালন করতে, মাঠে ঘাটে কাজকর্ম করতে, বন্ধুর সঙ্গে আড্ডা মারতে, অনেকদিন পর দেখা একটু খৈনি বানিয়ে খাওয়াবি না রে, একটু খৈনি বানিয়ে দিলে, এই নেশা ভাম করলে, পান খেলেন, বিমল খেলেন, এই চিবাতে চিবাতে যে সময় চলে গেল। সংসারী জীবনে মাঠে ঘাটে কাজ করতে, বাজার ঘাট করতে 60 বছরের মধ্যে 10 বছর ওখানে যাবে কি যাবে? হিসাব কি বলছে, যাবে কি যাবে? তাহলে 60 বছরে প্রথমে মাইনাস হলো 30 বছর, তারপরে মাইনাস হলো আপনার 15 বছর, তারপরে মাইনাস হয়ে গেল 10 বছর। আর আছে ক বছর? 55 বছর। নেকির খাতা আপনার কিন্তু নীল, হাতে আছে 5 বছর। এই 60 বছর জীবনে আমরা যা লোডিং করছি আর আনলোডিং করছি, যা খাচ্ছি আর বাথরুমে গিয়ে সময় দিচ্ছি, খেতে যে সময় আর বাথরুমে বসতে যে সময়, এই সময়গুলো যোগ করলে 5 বছর পার হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে হিসাব করেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কি নিয়ে? 60 বছর জীবনে আমাদের শুধু গুনাহ করতে করতে, বিভিন্ন দুনিয়াবি কাজ করতে করতে, ঘুমাতে ঘুমাতে, নিজে নিজে বড় হতে হতে 60 বছর জীবন শেষ হয়ে গেল। তাহলে আল্লাহর কাজ করলেন কখন? এবারে প্রশ্ন করতে পারেন, ভাইজান এর মাঝখানে যে নামাজগুলো পড়েছি, যে রোজাগুলো করেছি, এগুলো তো আল্লাহর ইবাদত করেছি।
তাহলে হিসাব বলছে তোমার ইবাদতের পাল্লাটা, তোমার ইবাদতের সংখ্যাটা খুবই কম। এই কমটা নিয়ে যদিও বা আল্লাহর সামনে দাঁড়াবে, এটা 2002 সাল পর্যন্ত ছিল। 2002 এর পর থেকে কম্পিউটার যুগ চলে এলো, এই গুনাহ আপনার পদে পদে বিছানো হয়ে গেল। আপনার যেটুকু আমল করছে সেটুকু আর নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। যে মোবাইলের কথা তুলে নিয়ে এসেছিলাম আপনাদের বোঝানো, আমার ভাষা বুঝতে পারছেন? আমার বোঝানো কি অসুবিধা বলে মনে হচ্ছে? এইবারে চলে আসেন, এই যে 3টে জাহান্নাম মার্কা মোবাইলের মধ্যে আছে, যেটা আপনি 24 ঘন্টা ওই সেকেন্ডের কাটার মতো গুনাহ আপনাদের বাড়তে বাড়তে চলেছে। 1 নম্বরের জাহান্নাম মার্কা ইউটিউব, 2 নম্বরের গজব মার্কা ফেসবুক, আর 3 নম্বরের মুসিবত মার্কা হোয়াটসঅ্যাপ। যারা চালায় তারা জানে। আপনি গুনাহ করবেন না, আপনাকে ধরে বেঁধে করানো হবে। আবার এই ইউটিউবের মধ্যে 3টা জিনিস থাকে। এই ইউটিউবটা কি জিনিস আমার মুরব্বী বাবাজিরা হয়তো বোঝে না। এটা যখন প্লে করা হয়, এর মধ্যে যখন ঢোকা হয়, কিছু লিখতে হবে না, কিছু বলতেও হবে না, আপনার সামনে এমনি এমনি মদ ভেসে আসবে। মদ, আপনি কি মদ চেয়েছিলেন? মুসলমানের ছেলেরা কি মদ খেতে ভালোবাসে? মদ চলে আসবে, অর্থাৎ মদের মধ্যে আপনি ঢুকে গেলেন, মানে গান বাজনা, সিনেমা, এর মধ্যে ঢুকে গেলেন। আপনাকে বলা হয় না, আপনি চাননি, চলে এলো আপনার সামনে। 2 নম্বরে আপনার সামনে দুধ আসবে। দুধ, কুরআন হাদিসের কথা, বিভিন্ন ওয়াজ নসিহত, গজল, বিভিন্ন আলেম ওলামাদের ওয়াজ নসিহত আসবে। এটা ভালো। জীবনে মনে হয় ড্রাইভারই করেনি, কি বুঝলেন? ইচ্ছা মতো বাঁশি দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওই ড্রাইভারটা দোষ, না এখানকার যে এখনো জওয়ান যুবক ভাইরা মেয়েরা ওই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদের দোষ? কাদের? ভালো করে বোঝার চেষ্টা করেন। আর 3য় নম্বরে আসবে আপনার সামনে, 3য় নম্বরে যে গুনার লাইনটা ভেসে আসবে, সেটা হলো শয়তানের পেশাব। আমার মুরব্বী বাবাজিরা জীবনে নাম শুনিনি, আর এখনকার ইয়াং ছেলেরা শয়তানের পেশাব খায়। যে এই মোবাইলটা কতটা গুনার মধ্যে নিয়ে যাচ্ছে দেখেন। আমেরিকা, ইরাক, ইরান, জাপান, ফ্রান্স, সেখানে বসে বসে এই সমস্ত গুনার কাজগুলো করা হচ্ছে। আর আমার আপনার বাড়ির ছেলেরা এরা শুধু কম্বল গরম করে ফেলছে, কম্বলের ভিতরে দেখে দেখে শুধু গাল থেকে নাল ফেলছে। এত মাথা মোটা তুই। ও মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, কাবলা কাবলা রসগোল্লা, সাদা সাদা রসগোল্লা। আর তুমি মুসলমানের ছেলে, তোমার ইচ্ছা হচ্ছে দুলা ভাইকে বলো না, আর তুমি ওই দেখে দেখে গাল থেকে শুধু লাল ফেলছো। এই জ্ঞানী ভাইরা বুঝতে পারছেন তো? আমি কিন্তু বেশি ভিতরে যাচ্ছি না। তাহলে এই মোবাইলটা আপনার পকেটে আছে বলে কতটা গুনার লাইনে চলে যাচ্ছেন আপনি দেখেন। আমি ইয়াং ভাইদের বলছি, এগুলো থেকে সাবধান হয়ে যায়, সাবধান হ। কারণ মুরব্বী বাবাজিরা যেদিনে মাটির সঙ্গে মিশে যাবে, সেদিনে আমাদের কুত্তার হালাই হবে। কারণ আল্লাহর রহমত তখন আর থাকবে না, আমাদের উপরে গজব আসবে। মোদিজি কত কড়া, এর থেকে আরো কত কড়া কড়া আসবে, এর থেকেও কড়া কড়া দিয়ে আল্লাহ মুসলমানকে শিক্ষা দেবে। এই যে জামানা চলে এসেছে, কিছুদিন আগে প্লেনে করে আহমেদাবাদে জলসা করতে গেছি। ওরে আল্লাহ, আমরা তো এখনো গরুর গোশত পাচ্ছি, খাচ্ছি তো, আর ওখানে তো খাওয়ার দূরের কথা, নাম নিলে জবাই করে দেবে। মুসলমান এখনো সাবধান হয়ে যায়। গরুর গোশত যদি খেতে চান তাহলে দিদি, আর যদি বলেন না গরুর গোশত সহ্য হচ্ছে না, খাবো না, তাহলে নিয়ে আসেন মোদি। আপনারা জ্ঞানী মানুষ, ভালো করে বুঝলেন। তাহলে যে কথা আমি আপনাদের বলছিলাম, এই বর্তমান জামানা, বর্তমান যে সিচুয়েশন চলছে, এই জামানায় মুসলমানের মধ্যে চুলকানিতে ভরে গেছে। তার মধ্যে কিছুটা আপনাদের সামনে এখনো পর্যন্ত তুলে দেওয়া হয়ে গেছে। তবে মুসলমানের মধ্যে এখন চুলকানিতে ভরে গেছে। মাথা যন্ত্রণার ট্যাবলেট দিলে ভালো হবে বলে মনে হচ্ছে। কথা বলেন না, কথা বলেন না। দেখেন, চুলকানি হলে মাথা যন্ত্রণার ট্যাবলেট দিলে ভালো হয়। কি দিতে হবে বলেন তো?
মলম দিতে হবে না? কোরআন হাদিস থেকে এবার মলমগুলো খুঁজে খুঁজে বার করি, আশা করি সেরে গেলে ভালো হয়ে যাবে, নাকি বলেন? হ্যাঁ বলেন জি, সেরে গেলে তো এমনি এমনি ভালো হয়ে যাবে। খেয়াল করেন ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও মুসলমানের ছেলেরা, ওকে বাঁকুড়া জেলা এলাকার মুসলমানেরা, ভুল আমার উপরে বুঝলে হবে না, হবে না, হবে না। ও মুসলমান, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এবার একটু ভালো করে লক্ষ্য করো। আজকে যে 2019 চলছে, এই বাঁকুড়া জেলায় যে 2019 চলছে, ও সোনার মানিক, আজকের গুজরাটি, মিরাটি, মারাঠি, বাঙালি, বিহারি, কুচবিহারি, আহমেদাবাদী, সেকেন্দ্রাবাদী, হায়দ্রাবাদী, মুর্শিদাবাদী, আপনার কিনা নাগপুর, আপনার কিনা জয়পুর, আর দক্ষিণ 24 পরগনায় আছে বারাইপুর। ও মুসলমানের ছেলেরা, এটা তো পশ্চিম বাংলা ভারতবর্ষের কথা বললাম। আপনি আমেরিকায় চলে যান, ইরাকে চলে যান, আফগানিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, ইতালি, ইরাক, জার্মান, ফ্রান্সে চলে যান, যেখানে এই যে 2019, এই 2019 আপনাদের এলাকায় শুধু 2019 নাকি কলকাতা, টালিগঞ্জ 2019 চলছে? কোনটা? সমস্ত জায়গায় 2019। তাহলে যুগ হেরফের নেই। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে যে বার, এই বারটা আজকে সোমবার, আপনাদের এলাকায় সোমবার, আর আজকের আপনার দিল্লির জমিনে IPL খেলা হচ্ছে। এই 12টাকে হিসাব করে কিন্তু সোমবারের ওই ম্যাচটা, সোমবারের খেলা হচ্ছে। মুসলমানের ছেলেরা, আজকে যারা IPL নিয়ে মাতামাতি করে, আমি তোমাদের দিকে কিন্তু আসবো, তোমরা পার পাবে না। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম বোঝার চেষ্টা করুন, লক্ষ্য করুন, পয়েন্টের দিকে এগিয়ে যায়। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে সোমবার কিন্তু কোনো জায়গায় আলাদা নয়, যে আমাদের এলাকায় সোমবার চলছে, আর কলকাতায় মঙ্গলবার, আর দিল্লিতে বুধবার। না, সমস্ত জায়গায় 2019, 2018 চলে গেল, ওর কথা বাদ দেন। 20 আসবে আর 21 আসবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে 2019 সমস্ত জায়গায়, আজকের দিনটা সোমবার, সব জায়গায় চলছে। ভাইরা আমার, বাবাজিরা, সমস্ত জায়গায় আজকে পৃথিবীর মধ্যে 228টা রাষ্ট্র আছে, 228টা দেশ আছে। এই সমস্ত জায়গায় যতগুলো মুসলমান আছে, এরা সকলে উম্মতি মুহাম্মাদি নাকি মুসা নবীর উম্মত? কোনটা? সবাই মিলে বলা যাবে একটু? উম্মতি মুহাম্মাদি। আমরা কেউ আদম নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, মুসা নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, ইসমাইল নবীর উম্মত নয়, নূহ নবীর উম্মত নয়, ইয়াকুব নবীর উম্মত নয়, দাউদ নবীর উম্মত নয়। ও ভাইরা, বাবাজিরা, আমরা উম্মতি মুহাম্মাদি। উম্মতি মুহাম্মাদি আমরা হয়েছি। এই উম্মতি মুহাম্মাদি হয়ে আমাদের নসিব ভালো নাকি কালো? বিরাট ভালো, বিরাট ভালো, বিশ্বাস করে। তবে আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা ভালো ভালো হয়ে আমাদের কাজগুলো কেন কালো হচ্ছে, এদিকে একটু আলোচনা আমাদের বুঝতে হবে, শুনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, এতটাই ভালো উম্মতি মুহাম্মাদি আমরা হয়েছি, আমাদের নসিব কালো তো দূরের কথা, আমাদের নসিব কতটা ভালো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেরা আল্লাহ के ऊपर हाथ उठाया, हजरत आदम अलैहि सलातो वस्सलाम से लेकर ईसा नबी तक जितना नबी दुनिया में आया है, हर नबी ने मेरा अल्लाह के ऊपर हाथ उठाया और रब्बी अल्लाह, আমি আদম নবী
তোমার দরবারে হাত তুললাম ও রব্বি আল্লাহ আমি মুসা নবী তোমার দরবারে হাত তুললাম ও রব্বি আল্লাহ আমি ঈসা নবী হাত তুললাম ও রব্বি আল্লাহ আমি ইব্রাহিম নবী ও রব্বি আল্লাহ আমি ইসমাঈল নবী ও রব্বি আল্লাহ আমি ইয়াকুব নবী ও রব্বি আল্লাহ আমি দাউদ নবী ও রব্বি আল্লাহ আমি মূসা নবী ও রব্বি আল্লাহ আমি ইউসুফ নবী ও রব্বি আল্লাহ আমি ইউনুস নবী ও রব্বি আল্লাহ আমি আইয়ুব নবী ও মুসলমানের ছেলেরা সমস্ত নবীরা আমার আল্লাহর দরবারে হাত তুলেছিল ও রব্বি আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে পাঠিয়ে আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদি করতে আমরা নবী হওয়া থেকে উম্মতি মুহাম্মাদি হয়ে বড় ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? এতগুলো লোকের এই আওয়াজ, বাঁকুড়া জেলায় এই আওয়াজ তো সেই 24 পরগনার কাছে হেরে যাবে। সত্যি করে বলছি, 24 পরগনা 8-10টা লোকের এর থেকে বেশি আওয়াজ। আপনাদের জেলার একটা ইজ্জত আছে না? বলে হেরে যাবেন না জিতবে? জিতবেন তো? একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। মহান ইসালে সব নারে তাকবীর। চার্জ কিন্তু এখনো পুরোপুরি ভাবে হয়নি, একদম পুরো ব্যাটারি ফুল করে ফেলতে হবে। তাহলে এগুলো নবীর কথা আলোচনা করলাম। এবারে চলে আসেন ফেরেশতার কথা। এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদের তৈরি করলাম। তোমরা একজন রুকু অবস্থায় দাঁড়িয়ে থাকবে, একজন কিয়াম অবস্থায় থাকবে, একজন সিজদা অবস্থায় থাকবে। তোমরা একদল করে ভাগ হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের ফেরেশতা করে পাঠালাম। এমন সময় ফেরেশতারা বলে, ও মাবুদ আল্লাহ, আপনি যদি আমাদের ফেরেশতা না করে আপনি যদি আমাদের উম্মতি মুহাম্মাদি করে পাঠাতেন, রব্বি আল্লাহ আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমার আল্লাহ বলে, ওরে আমার মালাইকা ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোদেরকে ফেরেশতা করে বানালাম। আর উম্মতি মুহাম্মাদি করে যারা পাঠিয়েছি তোদের মধ্যে আর উম্মতি মুহাম্মাদির মধ্যে পার্থক্য। উম্মতি মুহাম্মাদি গুনাহ করবে, উম্মতি মুহাম্মাদি গুনাহ হবে। আর আমি আল্লাহ তোদেরকে ফেরেশতা বানিয়েছি, তোরা হলি নিষ্পাপ, তোদের মধ্যে কোনো গুনাহ নাই। তাহলে দাম বেশি কাদের? ফেরেশতার নাম উম্মতি মুহাম্মাদির। কাদের? উম্মতি মুহাম্মাদির। ও রব্বি আল্লাহ, তারপরেও তোমার দরবারে দুআ চাই। আপনি যার জন্য পৃথিবীর জমিনের কুল কায়নাত 18,000 মাখলুকাত, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত তৈরি করেছেন, রব্বি আল্লাহ আপনার দরবারে দুআ চাই। আমরা এরকম নিষ্পাপ ফেরেশতা হওয়ার থেকেও ওই নবীর যদি উম্মত হতাম, আমরা ফেরেশতা হওয়ার থেকে উম্মতি মুহাম্মাদি হলে ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের থেকে ফেরেশতার থেকে দেখলে বোঝা যায় উম্মতি মুহাম্মাদি আমরা যারা আছি, আমরা হলাম সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব থেকে ফাইন, সব থেকে গুড, সব থেকে উত্তম, সব থেকে স্মার্ট, সব থেকে ভালো বলে আমার আল্লাহ ঘোষণা করেছে। জোরে বলে এবার একটু আল্লাহর কোরআনের কাছে যাব। উম্মতি মুহাম্মাদের এই কথার উপরে একটু ভিত্তি করে দলিল বার করব। ওগো আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, তাই এতগুলা মুসলমান সর্বপ্রথম তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল গো, অত্তিনি ওয়াজাইতুন অতুরি সিনিনা আহাজাল বালাদিল আমিন। জোরে
বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআন সুন্দরভাবে ঘোষণা করে দিল। আমি কিন্তু যে পয়েন্টের উপরে আপনাদের বোঝাচ্ছিলাম ওই পয়েন্টের দিকে লক্ষ্য করব। এই কোরআন শরীফের আয়াতটা পুরোপুরি ভাবে ব্যাখ্যা করছি না। এখানে কি বলেছে শুনুন। আল্লাহর কোরআন এখানে চারটে জিনিসের কসম করে বলেছে যে আমি উম্মতি মুহাম্মাদি আদম সন্তানকে, এই মানুষের বাচ্চাকে সব থেকে বেশি দামি বলে ঘোষণা করেছি। যারা বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এইবারে মূল্যায়ন করি সবাই মিলে আসেন। তাহলে এতক্ষণ ধরে কি বুঝলাম? যে আমরা হলাম সব থেকে নামি, সব থেকে দামি। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান 2019-এ আমরা বসবাস করি। আমরা সব থেকে নামি, সব থেকে দামি হলে আমাদের কাজগুলো সব আরএসএস মার্কা হয়ে গেছে কেন? এই মুসলমানের কাজ এত জঘন্য হয়ে গেছে কেন? এত খারাপ হয়ে গেছে কেন আমরা? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, যারা একটা মায়ের পেটের সন্তান, কেউ বসে আছি? একটা মায়ের পেটের সন্তান কি? গোদা বাংলায় একটা কথা আছে, কি জানেন? 12 জায়গার 13 ভূত, তবেই হবে গল্পের জুত। কথা ঠিক কিনা? জি, বিভিন্ন বাড়ি থেকে এলাম, বিভিন্ন মায়ের পেটের সন্তান বসে এখানে এলাম, একত্রিত হয়ে বসে আছি। কেউ পূর্ব পাড়া, কেউ পশ্চিম পাড়া, কেউ উত্তর পাড়া, কেউ দক্ষিণ পাড়া, বিভিন্ন পাড়া থেকে এসে এখানে বসলাম। একটা মায়ের পেটের সন্তান এখানে কেউ নাই। তাহলে আমাদের প্রত্যেকের মাথার ব্রেনটা কিন্তু আলাদা, কারোর সমান নয়। প্রত্যেকের ব্রেনটা আলাদা। এই আলাদা ব্রেন নিয়ে ইসলাম বুঝলে হবে না, শরিয়ত বুঝলে হবে না। আজকে এখানে ব্রেনটাকে সকলকে ওই এক মাপ কাঠি দিয়ে মাপতে হবে, এক মাপ দিয়ে বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা কেউ একটা বাড়ির লোকও নয়, একটা বাড়ির সন্তানও নয়। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সাউন্ডটা তো কমে গেছে কেন? একটু বাড়ান তো, কোনো আওয়াজ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার মাইক নাকি? আপনি আমার কাছে এসে বসেন, এখানে চলে আসেন। পাক দেন, এখানে আসেন। ভাইরা আমার বাবাজিরা, ও মুসলমানের ছেলেরা, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কেউ একটা বাড়ির ছেলে নয়, একটা মায়ের পেটেরও সন্তান এখানে বসে নেই, বিভিন্ন বাড়ি থেকে এলাম। কিন্তু আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, আমাদের ব্রেনটাকে সমান করতে হবে। কেননা ইসলামের খাতিরে, শরিয়তের খাতিরে, আমার আল্লাহর খাতিরে আমাদের পদক্ষেপটা, আমাদের পায়ের কদমটা সমান করতে হবে। এটাই আমি আপনাদের বোঝাতে চাইছিলাম। কেননা আজকে পৃথিবীর জমিনে ইসলামটা কিন্তু শেষের দিকে, ইসলামটাকে কিন্তু এখনো ধ্বংসের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমরা যারা মুসলমান, আমাদের পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। তার কারণ হলো আমরা নিজেরা অন্যায় করছি। ভাইরা আমার বাবাজিরা, আমরা আমাদের অন্যায় রাস্তা থেকে বাঁচতে হবে। আগে একটা কথা তুলে দিয়েছিলাম যে মায়ানমার ধ্বংস হয়ে গেল, এরা আমার আল্লাহকে ভুলেছিল, আমার আল্লাহ থেকে দূরে ছিল, আমার আল্লাহ থেকে গাফেল ছিল, আমার নবীর মহব্বত ছিল না, আমার নবীর প্রেম ভালোবাসা ছিল না। ভাইরা আমার বাবাজিরা, আমি একটা আল্লাহ নবীর হাদিস আপনাদের সামনে তুলে দিলাম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসে আছে। এমন সময় আল্লাহ নবী ওয়াজ করছে, আর আল্লাহর নবীর ওয়াজ শুনছে আমার আল্লাহ নবীর সোনার সাহাবারা। হযরত আবু বকর সামনে বসে আছে, ওমরও বসে আছে, উসমানও বসে আছে, আলীও বসে আছে, আব্বাসও বসে আছে, হুরায়রাও বসে আছে, কাসিম বিন আব্বাসও আছে, কাসেমও আছে। ভাইরা আমার বাবাজিরা, সমস্ত সাহাবারা বসে বসে
আল্লাহর নবীর ওয়াজ শুনে যেমনটা কিনা আপনারা শুনছেন আমি করছি, এরকম নবী ওয়াজ করছে আর নবীর সাহাবারা আওয়াজ শুনছে। এমন সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন কিয়ামতটা কোন সময় হবে, কিয়ামতটা কোন জামানায় দেওয়া হবে, আমার আল্লাহর গজবগুলো কোন জামানায় আসবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের কথা শুনে মনে মনে চিন্তা করে। আল্লাহ নবী অনেক চিন্তায় পড়ে যায়। এমন সময় সাহাবাদের বলে, এ আমার সোনার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাম এই যে কিয়ামতের ময়দানের কথা বললে, এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতটা কোন দিনে হবে জানি না। আমার আল্লাহ এটা আমাকে জানাই নাই, তবে আমি রাসূলুল্লাহ জানি কিয়ামতটা কোন টাইমে হবে। ইয়া রাসূলুল্লাহ, কোন দিনটা হবে, কোন দিনটা হবে আল্লাহ আমাকে এখনো জানাই না, তবে কোন টাইমটা কিয়ামত আসবে আমি নবী বলে দিতে পারি। আচ্ছা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা একটা ওয়াজ খুব বেশি বেশি অনেক সময় অনেকবারই শুনেছি। আমার আল্লাহ আদম নবীকে পৃথিবীর জমিনে যেদিনে পাঠিয়েছিল ওই দিনটা ছিল আশরায়ে মুহররম, মুহররমের কত তারিখ? 10 তারিখ। আমার আল্লাহ পৃথিবীর জমিনটা তৈরি করেছিল। আমার আল্লাহ যেদিনে বলেছিল কুন, এই পৃথিবীর জমিন তুমি তৈরি হয়ে যাও, ওই দিনটা ছিল মুহররমের, বলেন না সবাই মিলে, 10 তারিখ। আমার আল্লাহ আদম নবীর 350 বছর পরে যে দোয়াটা কবুল করেছিল ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল কারবালার ওই ময়দানের ঘটনাটা, ওটাও মুহররমের 10 তারিখ। ইউনূস নবীকে আমার আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করেছিল, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছিল, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। ইউসুফ নবীকে কুয়া থেকে তোলা হয়েছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর জমিনে অলৌকিক ঘটনাগুলো আপনি খেয়াল করেন মুহররমের 10 তারিখ। এর উপরে ভিত্তি করে আলেম ওলামারা বলে যে আমার আল্লাহ যেমন কুন বলেছে মুহররমের 10 তারিখ, ফায়াকুনও বলবে মুহররমের 10 তারিখ। তবে এটা সম্পূর্ণ দলিল নয়। বাস্তব যেটা সেটা হলো আল্লাহ নবী বলছে কোন দিনে কিয়ামত হবে আমি নবী বলবো না, কিন্তু কোন টাইমে কিয়ামত হবে আমি নবী বলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কিয়ামতটা কোন টাইমে দেবে, আমার আল্লাহ কিয়ামতটা কোন সময়ে দেবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালো, এ আমার সোনার সাহাবারা, 2019 আসবে, 2020 আসবে, 2021 আসবে, আমার আল্লাহ কিয়ামত দেবে না, কিন্তু ওই জামানায় কিয়ামতের লক্ষণগুলো দেখা যাবে। যে জামানায় আমি নবী আমার ভালোবাসা, আমি নবী আমার মহব্বতটা শুধু নামমাত্র মহব্বত থাকবে, কিন্তু কাজে কামে মিল থাকবে না, ওই জামানায় আমার আল্লাহ কিয়ামত দেবে, ওই জামানায় আমার আল্লাহ গজব দেবে। আপনারা জ্ঞানী মানুষ, চালাক বাঙালি উত্তর দেন, এই যে বর্তমান জামানা ডিজিটাল মার্কা যুগ, এই যুগে আমার আপনার বাড়ির ছেলেরা, আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত গুলো মানার সময় আমাদের গায়ে জ্বর। কথা ঠিক না ভুল? এক কথা ঠিক না ভুল?